আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা সালোয়ার কাটিং করা এবং খুব সংক্ষিপ্ত আকারে কিভাবে একটা সালোয়ার কাটিং করতে হয়। আমরা সর্বপ্রথম কাপড়টাকে এভাবে ওপেন করে নিয়েছি। নেওয়ার পরে আমরা কাপড়টাকে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই যে চারটা পার্ট, খোলা পার্টটা আমরা উপরের দিকে দিয়েছি। দেওয়ার পরে আমরা এখানে যে সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি বাড়তি রাখলাম, সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি বাড়তি রেখেছি। এটা হচ্ছে সালোয়ারের উপরের দাগ। তারপরে আমরা এখানে 6.5 ইঞ্চি হাফ বডির জন্য আমরা হাই দিচ্ছি 15। তারপরে আমাদের লাম্বার যে মাপটা আমরা ওটা দিচ্ছি 36 ইঞ্চি। ঠিক আছে, 36 ইঞ্চি দেওয়ার পরে আমাদের এখানে যে মার্জিনটা আছে ওই অনুসারে 8.5 ইঞ্চি আমরা এখানেও দিয়ে দিব। তারপরে আমরা এখানে এই দাগে আর এই দাগে একটা সোজা করে মার্জিন করে নেব, এখানে মার্জিন করে নেব। তারপরে আমরা এটা থেকে সালোয়ারের পাটিশের জন্য আমরা এখানে 2 ইঞ্চি বাড়তি কাপড় রাখলাম। এই যে 2 ইঞ্চি পরিমাণ একটা বাড়তি কাপড়ের দাগ দিয়ে দিলাম। এটা হচ্ছে সালোয়ার পাটিশের জন্য। তারপর আমরা এখানে পায়ের মুখ যা তা দিব। এখন আমার পায়ের মুখ দিচ্ছি 12, সেলাইয়ের জন্য এক্সট্রা রাখতেছি আমরা 1 ইঞ্চি। তারপরে এখানে যে কাপড়টা আছে আমরা এখানে 1.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দেব। এটা হচ্ছে সালোয়ারের হাইয়ের দাগ। দেওয়ার পরে এখানে সোজা করে একটা মার্জিন করব। তারপরে এখানে হাইয়ের জন্য একটা দাগ দিয়ে দেব। এখন আমরা সালোয়ারটা মূল কাহিনী হচ্ছে এখানে যে দাগটা আছে এখান থেকে আমরা 3.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি ভিতরে একটা দাগ দিব, যাতে শেপটা অনেক সময় অনেকে বুঝে না দিতে পারে না, এই কারণে সংক্ষেপ কারণে এই দাগটা আজকে দেওয়া এবং আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করা। তারপর আমরা এই দাগ থেকে সেলাইয়ের জন্য যে দাগটা দিয়েছি মার্জিন, আমরা ওই পর্যন্ত সোজা করে একটা দাগ দিয়ে দেব। এই দাগ হয়ে গেছে। তারপরে আমরা তার থেকে 9 ইঞ্চি নিচে আমরা একটা দাগ দিব, মার্জিন করব। তারপরে 9 ইঞ্চি শুরু থেকে আমরা এই পর্যন্ত এখানে হালকা করে একটা শেপ দিয়ে দেব। এই যে আমাদের শেপটা হয়ে গেছে, সালোয়ারের শেপটা আমাদের হয়ে গেছে একদম সুন্দরভাবে। এভাবে চাইলে আপনারাও কাটিং করতে পারেন, একদম সহজ হবে এবং কোনো কাট টাটের প্রয়োজন হয় না। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে সালোয়ারটা দেখাই দিতেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখন আমরা যে দাগ আছে এই দাগে দাগে আমরা কাটিং করে নেব। এটা হচ্ছে আমাদের সেলাইয়ের জন্য মার্জিন, আর এখান থেকে যে কাপড়টা বাইরেছে এটা দিয়ে আমরা হাফ বডি কাটিং করব। আমরা হাফ বডির জন্য নিয়েছি 6.5 ইঞ্চি। তারপরে এক্সট্রা আমরা নিব রাবারের জন্য 2 ইঞ্চি। তাহলে আমাদের হলো মোট 8.5 ইঞ্চি। আমাদের হাফ বডি যার যতটুকু প্রয়োজন আমরা অতটুকু দিয়ে দিব। আমার যেহেতু এটার লম্বা 36, বডি এত বেশি না, তার কারণে আমি এটার জন্য দিচ্ছি মাত্র 42 ইঞ্চি দিতেছি। এখানে আমরা জয়েন্টটা কিভাবে দিব, আমরা সর্বপ্রথম এভাবে এটাকে সোজা করে এভাবে ভাঁজ দিয়ে বসিয়ে নিব। তারপর আমরা এই স্টেপটা সোজা রাখবো, এটা আমাদের সোজা আছে কিনা। তারপর আমরা এখানে একটা দাগ দিয়ে দিব। তারপরে এখানে একটা দাগ দিব। তারপরে আমরা এখানে বরাবর করে কাটিং করে নিব সর্বপ্রথম। তারপরে এটাকে আমরা সরিয়ে নিয়ে আমরা যে দাগটা দিয়েছি দাগ থেকে আমরা হালকা একটু বাড়তি রেখে কাটিং করে দিব। মোটা পাটটা উপরের দিকে থাকবে আর চিকন পাটটা নিচের দিকে, জয়েন্টটা হয়ে গেছে।